আজকের ক্লাসেও আমরা বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কথাগুলো বলে থাকি সেগুলো ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি তার উপরেই রয়েছে আজকের ভিডিওটি। তো প্রত্যেককে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। আমি সোমা। আর আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, তুমি কি ওটা আবার বলবে? কেউ হয়তো কোনো কথা বলছে, তো আমি শুনতে পাইনি কোনো একটা কথা, বা আমি কথাটার দিকে অত গুরুত্ব দিইনি, অ্যাটেনশন দিইনি, সেই কারণে হয়তো আমি বুঝতেও পারিনি। তো তখন আমি তাকে বললাম যে কি তুমি কি ওটা আবার বলবে? এটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি? উড ইউ সে দ্যাট এগেন? উড ইউ সে দ্যাট এগেন? উড ইউ সে that again? Would you say that again? এটা তোমার কাজ। আমি হয়তো কোনো একটা কাজ কারোর জন্য রেখেছি, বা সেটা ও ছাড়া আর কেউই করতে পারবে না। তো কেউ এসে জিজ্ঞেস করলো, সে ধরো যে এটা কার কাজ, এটা কে করবে, তখন আমি তাকে বললাম যে এটা তোমার কাজ। দিস ইজ ইয়োর জব। দিস ইজ ইয়োর জব। দিস is your job. এটা তোমার কাজ। পিছনে তাকাও। তখন যখন আমরা পিছনে তাকাতে বলি তো তখন এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো? লুক ব্যাক। লুক ব্যাক। লুক ব্যাক, পিছনে তাকাও। ভ্রমণটা কেমন ছিল? কেউ হয়তো কোথাও বেড়াতে গিয়েছিল, তো সেখান থেকে ফেরার পর আমাদের সঙ্গে গল্প হচ্ছে, তো আমি জিজ্ঞেস করছি যে ভ্রমণটা কেমন ছিল, তার মানে ওই জায়গায় যে যাওয়া হয়েছে তো সেই বিষয়টা কেমন ছিল। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? হাউ ওয়াজ দ্য জার্নি? হাউ ওয়াজ দ্য জার্নি? হাউ ওয়াজ দ্য জার্নি? হাউ ওয়াজ দ্য জার্নি? ভ্রমণটা কেমন ছিল? চিন্তা করো না। কেউ কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত, তো তখন আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি যে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তো সেই চিন্তা করো না এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? ডোন্ট ওরি। ডোন্ট ওরি। চিন্তা করো না, ডোন্ট ওরি। ডোন্ট ওরি। জুতো পরো। বাড়ি থেকে আমরা বেরোচ্ছি, তো কাউকে আমি বলছি, সে বাচ্চা হতে পারে বা বড় কেউ যার সঙ্গে বেরোচ্ছি, তাকে বলছি যে জুতো পরো। পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ। পুট অন দ্য শুজ। জুতো পরো। তুমি অধৈর্য। কেউ হয়তো তার কোনো ধৈর্য নেই, কোনো কাজে সে মানে একটু ধৈর্য ধরে থাকতে পারে না, তো তাকে আমরা তখন বলছি যে তুমি অধৈর্য। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? ইউ আর ইমপেশেন্ট। ইউ আর ইমপেশেন্ট। ইউ আর ইমপেশেন্ট। তুমি অধৈর্য। একদমই না। ধরো সে উত্তর দিল, না আমি একদমই অধৈর্য না, একদমই না। বা কোনো একটা কাজ আমি করতে পারবো না, বা কোনো জিনিস আমি পছন্দ করি না, অনেক ক্ষেত্রেই আমরা ব্যবহার করেই থাকি যে একদমই না। তো এটাকে ইংরেজিতে আমরা কী বলবো? নট অ্যাট অল। নট অ্যাট অল। একদমই না, নট অ্যাট অল। নট অ্যাট অল। খালি পায়ে হাঁটবে না। বাড়িতে বাচ্চা ধরো ছোটাছুটি করছে খালি পায়ে, তো আমি তাকে বলছি যে খালি পায়ে হাঁটবে না। ডোন্ট ওয়াক বেয়ার ফুটেড। ডোন্ট ওয়াক বেয়ার ফুটেড। ডোন্ট ওয়াক বেয়ার ফুটেড। খালি পায়ে হাঁটবে না। ডোন্ট ওয়াক বেয়ার ফুটেড। তোমার জুতোর ফিতে আঁটো। অর্থাৎ জুতোর ফিতেটাকে আমি টাইট করে বাঁধতে বলছি, যে শক্ত করে বাঁধো, তার মানে বলা হয় আঁটো। তো তোমার জুতোর ফিতে আঁটো,
তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো যে টাইটেন ইয়োর শু লেসেস, টাইটেন ইয়োর শু লেসেস, টাইটেন ইয়োর শু লেসেস, টাইটেন ইয়োর শু লেসেস, তোমার জুতোর ফিতে বাঁধো। নেক্সট দেখো, আমি আজ খুব খারাপ বোধ করছি। আমার ধরো আজকে শরীরটা ভালো নেই, তো আমি কাউকে বলছি যে আমি আজ খুব খারাপ বোধ করছি, তাহলে এটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি? আই অ্যাম ফিলিং ভেরি ডাউন টুডে, আই অ্যাম ফিলিং ভেরি ডাউন টুডে, I am feeling very down today, তাহলে I am feeling very down today, আমি আজ খুব খারাপ বোধ করছি। তুমি কি বোঝাতে চাও? কেউ যখন কোনো কথা বলছে তো কথাটার মধ্য দিয়ে হয়তো সঠিক নয় সেই কথাটা, রেগে গিয়ে অনেক সময় আমরা বলে থাকি যে তুমি কি বোঝাতে চাও। আবার এরকমও হয় যে সে কোনো কথার মধ্যে দিয়ে সে নিজের মতো করে বোঝাতে চাইছে কিন্তু আমি বুঝতে পারছি না, তো তখন তাকে আমরা এইভাবে জিজ্ঞেস করি যে তুমি কি বোঝাতে চাও, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি বোঝাতে চাও। সারাদিন মেজাজ খারাপ ছিল, ধর সারাদিন কেটে গেছে, সন্ধ্যাবেলা আমি কারোর সঙ্গে কথা বলছি, বাড়িতে হতে পারে, ফোনে কথা বলতে পারি, তো আমি তাকে বলছি যে আজকে সারাদিন মেজাজটা খারাপ ছিল, ভালো ছিল না, তার মানে তাহলে ইংরেজিতে এটা আমরা কিভাবে বলতে পারি? আই ওয়াজ ইন আ ব্যাড মুড অল ডে, আই ওয়াজ ইন আ ব্যাড মুড অল ডে, আই ওয়াজ in a bad mood all day, I was in a bad mood all day, আমার সারাদিন আজ মেজাজ খারাপ ছিল। বিশ্রাম নাও, কেউ যখন খুব ক্লান্ত থাকে তখন তাকে আমরা বলি যে ঠিক আছে এবার খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও, তো বিশ্রাম নাও এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? টেক রেস্ট, টেক রেস্ট, টেক রেস্ট, বিশ্রাম নাও। আমি প্রস্তুত নই, আমি হয়তো কোথাও বেরোবো, কারোর সঙ্গে যাব, তো সে আমাকে বলছে যে হ্যাঁ তুমি কি প্রস্তুত হয়ে গেছো, তো আমি বলছি যে না আমি প্রস্তুত নই, আই অ্যাম নট রেডি, আই অ্যাম নট রেডি, আই অ্যাম নট রেডি, আমি প্রস্তুত নই, ওকে, আই অ্যাম নট রেডি, আমি প্রস্তুত নই। সে বরাবরই এইরকম, কারোর সম্পর্কে হয়তো কথা বলছি, তো সেখানে সে হয়তো নেই, তো তার সম্পর্কে যখন কথা বলছি তো আরেকজন বলছে ও না ঠিক এইরকম নয়, ও ঠিক এই রকম, অর্থাৎ তার সম্পর্কে বিভিন্ন যুক্তি দিচ্ছে, তখন হয়তো আমি তাকে বলছি যে সে বরাবরই এই রকম, তো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? হি হ্যাজ অলওয়েজ বিন লাইক দিস, হি হ্যাজ অলওয়েজ বিন লাইক দিস, he has always been like this, he has always been like this, সে বরাবরই এইরকম। তুমি কি আমার সাথে আসছো? আমরা কোথাও বেরোবো, তো আরেকজন তাকে আমি বলছি যে তুমি কি আমার সাথে আসছো, তার মানে তাকে সে কি আমার সাথে আসছে মানেই কিন্তু যে সে কি আমার সঙ্গে যাবে। তো অনেক সময় যে নিয়ারেস্ট ফিউচার অর্থাৎ একদম আসন্ন ভবিষ্যৎকাল, যেটা হয়তো এক্ষুনি একটু পরেই ঘটবে, তো এই রকম ক্ষেত্রে এরকমভাবে সেন্টেন্স ব্যবহার করা হয় যে তুমি কি আমার সঙ্গে আসছো। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করতে পারি? আর ইউ কামিং উইথ মি, আর ইউ কামিং উইথ মি, আর ইউ কামিং উইথ মি, তুমি কি আমার সঙ্গে আসছো, আর ইউ কামিং উইথ মি। বোঝার চেষ্টা করো, কেউ হয়তো খুব নাছোড়বান্দা, একটা কথা বলছি বুঝতেই চাইছে না, তো তখন তাকে আমরা মানে একটু বিরক্ত হয়ে ওইভাবে বলি যে আরে বোঝার চেষ্টা করো,
তো এইটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করো। চুপ করে থাকো, কেউ হয়তো অনেক বেশি কথা বলছে, তখন আমরা বলি তাকে যে চুপ করে থাকো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট, কিপ কোয়াইট, চুপ করে থাকো। মোমবাতিটি নিভিয়ে দাও, হয়তো মোমবাতি জ্বেলেছি, সেটা অনেকক্ষণ ধরে জ্বলছে, তো আমি কাউকে বলছি যে মোমবাতিটি নিভিয়ে দাও। এটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো, ব্লো আউট দ্য ক্যান্ডেল, ব্লো আউট দ্য ক্যান্ডেল, ব্লো আউট দ্য ক্যান্ডেল, মোমবাতিটি নিভিয়ে দাও, ব্লো আউট দ্য ক্যান্ডেল। নেক্সট দেখো, পাখাটি চালু করো বা পাখাটি চালাও। তো ঘরে ফ্যান চালাতে যখন বলি, আমরা কাউকে বলি যে পাখাটি চালিয়ে দাও, তো সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য ফ্যান, পাখাটি চালাও বা পাখাটি চালু করো, সুইচ অন দ্য ফ্যান। আজ কত তারিখ, আজকের তারিখটা হয়তো আমার মনে নেই, আমি কাউকে জিজ্ঞেস করছি যে আজ কত তারিখ, তো ইংরেজিতে এটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি, হোয়াটস দ্য ডেট টুডে, হোয়াটস দ্য ডেট টুডে, বা হোয়াট ইজ দ্য ডেট টুডে, হোয়াটস দ্য ডেট টুডে, আজকে কত তারিখ, হোয়াটস দ্য ডেট টুডে। আমার দুটোই পছন্দ, কেউ আমার জন্য কোনো জিনিস এনেছে, ধরো দুটো ড্রেস এনেছে, তো আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কোনটা পছন্দ, তা আমি যখন বলছি যে আমার দুটোই পছন্দ, তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, আই লাইক বোথ, আই লাইক বোথ, আমার দুটোই পছন্দ, আই লাইক বোথ। প্রস্তুত হও, কোথাও বেরোবো, তো যাওয়ার আগে কেউ আমাকে বলছে প্রস্তুত হও, বা আমি কাউকে বলছি প্রস্তুত হও, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি অনেক সময় যে তোমার পরীক্ষা আসছে সামনেই, তার জন্য প্রস্তুত হও। তো প্রস্তুত হও, বি রেডি। আর ধরো তোমার পরীক্ষার জন্য প্রস্তুত হও, বি রেডি ফর ইয়োর এক্সাম। ওকে, তাহলে প্রস্তুত হও, এটাকে ইংরেজিতে কিভাবে বলবো, বি রেডি, প্রস্তুত হও। তুমি কি কিছু চাও, আমার ঘরে কেউ এসে অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, কিছু একটা খুঁজছে হয়তো, তো আমি তখন তাকে জিজ্ঞেস করছি যে তুমি কি কিছু চাও, ডু ইউ ওয়ান্ট এনিথিং, ডু ইউ ওয়ান্ট এনিথিং, তুমি কিছু চাও, ডু ইউ ওয়ান্ট এনিথিং, ডু ইউ ওয়ান্ট এনিথিং, তুমি কি কিছু চাও। আমাকে রাগাবে না, কেউ হয়তো বিভিন্নভাবে আমাকে রাগানোর চেষ্টা করছে, আমি বলছি এই আমাকে কিন্তু একদম রাগাবে না, তাহলে আমাকে রাগাবে না, এটাকে ইংরেজিতে কিভাবে আমরা বলবো, ডোন্ট মেক মি অ্যাংরি, ডোন্ট মেক মি অ্যাংরি, আমাকে রাগাবে না, ডোন্ট মেক মি অ্যাংরি। ওকে, ডোন্ট মেক মি অ্যাংরি। তুমি কি ক্লান্ত, তুমি কি ক্লান্ত, কেউ কোথা থেকে আসলো বা কোনো মানে তাকে দেখেই মনে হচ্ছে যে সে ক্লান্ত, তা আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি কি ক্লান্ত, এটা ইংরেজিতে আমরা কীভাবে জিজ্ঞেস করতে পারি, আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড, আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত। আমি জানি না, কেউ কোনো একটা বিষয় জিজ্ঞেস করেছে, আমি হয়তো সেটা জানি না, বা কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছে, তার উত্তর হয়তো আমি জানি না, তো আমি জানি না এটাকে ইংরেজিতে কিভাবে বলবো, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি আই ডু নট নো, সেটাকে আমরা এইভাবে বলবো, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি জানি না। একটি ট্যাক্সি ভাড়া করো, আমরা ধরো অনেকক্ষণ ধরে রাস্তায় ওয়েট করছি, বাসের জন্য ওয়েট করতে পারি,
তো বাস পাচ্ছি না, তখন আমি পাশে যে আছে বা যার সঙ্গে গেছি তো তাকে আমি বলছি যে একটি ট্যাক্সি ভাড়া করো। তো এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলবো? হায়ার আ ট্যাক্সি, হায়ার এ ট্যাক্সি, একটা ট্যাক্সি ভাড়া করো, হায়ার এ ট্যাক্সি। সে কি সম্পর্কে কথা বলছে? একজন হয়তো কথা বলছে, আমি সেখানে উপস্থিত নেই, আর একজন আছে, তো সে ফেরার পরে আমি তাকে হয়তো জিজ্ঞেস করছি যে সে কি সম্পর্কে কথা বলছে। তো এটাকে ইংরেজিতে আমরা কীভাবে জিজ্ঞেস করব? হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট, হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট, সে কি সম্পর্কে কথা বলছে। হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট, হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট, সে কি সম্পর্কে কথা বলছে। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম 30টি ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সগুলো তো আমরা বাংলায় সবসময় ব্যবহার করেই থাকি। তো এগুলোকে যদি আমরা ঘরে আমাদের যে বাড়িতে যে সমস্ত কাছের মানুষ, বাবা মা বাচ্চা পরিবার যারাই আছে তাদের সঙ্গে যদি আমরা ছোট ছোট করে ইংরেজি বলতে শুরু করি, তাহলে দেখা যাবে যে এইগুলো কিন্তু আর আটকাচ্ছে না, এগুলো আমরা যখন তখন বলতে পারছি। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো, আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।